জীবনে এত দোয়া করছি তবু দোয়া কবুল হচ্ছে না কেন? সবাইকে ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল। এক ব্যক্তি প্রতি রাতে আল্লাহ আল্লাহ বলে জিকির করত। একদিন শয়তান তার মনে কুমন্ত্রণা দিয়ে বলল, তুমি তো সারা রাত ধরে আল্লাহ আল্লাহ বলে চিৎকার করছো, কিন্তু কই আল্লাহর পক্ষ থেকে তো একবারও লাভবাহিক আমি হাজির উত্তর এলো না। আল্লাহর দরবার থেকে কোনো সাড়া পাওয়া যাচ্ছে না, তবুও তুমি কেন নির্লজ্জর মতো ডেকে যাচ্ছ? শয়তানের এই কথায় লোকটির মন ভেঙে গেল। সে ভাবলো, সত্যিই তো আল্লাহ যদি আমাকে গ্রহণ করতেন তবে কোনো একটা ইশারা তো অবশ্যই দিতেন। দুঃখে সে জিকির বন্ধ করে দিল এবং মন খারাপ করে ঘুমিয়ে পড়লো। স্বপ্নে সে হযরত খিজির আলাইহিসসালামকে সবুজ উদ্যানে দেখতে পেল। হযরত খিজির আলাইহিসসালাম তাকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর বান্দা, তুমি হঠাৎ জিকির করা থামিয়ে দিলে কেন? তুমি কি আল্লাহকে ডাকতে অনুতপ্ত? লোকটি বলল, আমি এত ডাকলাম কিন্তু উপাস থেকে কোনো লাভবাহিক সাড়া পেলাম না, তাই আমার ভয় হচ্ছে আমি হয়তো আল্লাহর দরবারে প্রত্যাখ্যাত, তিনি হয়তো আমাকে চান না। হযরত খিজির আলাইহিসসালাম তাকে বললেন, আল্লাহ তোমাকে এই কথাগুলো জানাতে বলছেন। তোমার এই আল্লাহ আল্লাহ বলাটাই হলো আমার লাভবাহিক। তোমার মনের এই যে ব্যথা, আবেগ এবং জ্বালা, এগুলো সব আমারই পাঠানো। আমি তোমাকে তৌফিক দিয়েছি বলেই তুমি আমাকে ডাকতে পারছো। তোমার এই ভয় এবং ভালোবাসা হলো আমার দয়ার রশি, যা দিয়ে আমি তোমাকে আমার কাছে ধরে রেখেছি। তুমি যতবার ইয়া রব, হে প্রভু বলো, প্রতিটি ডাকের ভিতরে আমার অসংখ্য লাভবাহিক আমি হাজির লুকিয়ে থাকে। মূর্খ গাফেল মানুষদের আমি এই সুযোগ দেইনি, তাদের মুখে ও হৃদয়ে আমি তালা লাগিয়ে দেই যাতে তারা আমাকে ডাকতে না পারে। আমি ফেরাউনকে বিপুল ধন সম্পদ ও রাজত্ব দিয়েছিলাম, কিন্তু তাকে কোনো দুঃখ কষ্ট দেয়নি, ফলে সে জীবনে একবার আল্লাহ বলে ডাকার প্রয়োজন অনুভব করেনি। সে নিজেকে খোদা দাবি করেছিল। যে সম্পদ বা সুখ তোমাকে আমার কাছ থেকে ভুলিয়ে রাখে, তার চেয়ে সেই দুঃখ বা ব্যথা অনেক ভালো যা তোমাকে গোপনে আমার কাছে নিয়ে আসে। এই ভিডিওর শিক্ষণীয় দিক হলো, এক, আমরা যে আল্লাহকে ডাকার সুযোগ পাচ্ছি এটা প্রমাণ করে যে আল্লাহ আমাদের ডাক শুনছেন এবং পছন্দ করছেন। উত্তর না এলেও ডাকা থামানো যাবে না। দুই, বিপদ আপদ মানুষকে আল্লাহর কাছে নিয়ে আসে, তাই এটি এক প্রকারের রহমত। তিন, শয়তান মানুষকে নিরাশ করতে চায়। সে বলে তোমার ইবাদত কবুল হচ্ছে না, এই চিন্তাকে প্রশ্রয় দেওয়া যাবে না। ভিডিওটা ভালো লাগলে 3টা কপি লিংকের একটা শেয়ার করে দিবেন।